আবার আমি এগুলোকে রোল করে নেব। রোলগুলো বেশ একটু টাইট টাইট করেই করতে হবে। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি পুরীর যে খাজা বানায়, খাজাটা মুচমুচেও হবে আর খাস্তাও হবে। রসে ডুবানোর পরে কীভাবে খাজাটা খাস্তা থাকে আর মুচমুচে থাকে সেই টিপসটা আপনাদের আমি এখন দেখাবো। খুব অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আমি খাজাটা বানানো দেখাবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর ঘি, লবণ, চিনি আর কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে আমি খাস্তা খাজাটা বানাবো। ময়দাটা আমি মেখে নিচ্ছি। এর মধ্যে অল্প লবণ, চিনি আর ঘি, আমি এইগুলো দিয়ে একটু ঘির পরিমাণটা একটু বেশি দিলে মোচমোচাটা ভালো হয়, সুন্দর গন্ধও হবে। খাজার মধ্যে একটু ঘিটা বেশি করে দিতে হয়। আর আমি এইভাবে ভালো করে ময়াম দিয়ে নেব। চাইলে সাদা তেল দিয়েও ময়াম দিয়ে নিতে পারেন, ঘিও দেওয়া যায়, সাদা তেলও দেওয়া যায়। ময়ামটা একটু ভালো করে মেখে নিতে হবে হাতে, যতক্ষণ না এটা মুঠো ভাব আসে ততক্ষণ ধরে মাখতে হবে। দেখেন ময়ামটা আমি কত সুন্দর মেখেছি, একদম এইরকম মুঠ হয়ে যাচ্ছে, দেখেছেন? এইভাবে ময়ামটা দিয়ে নিতে হয়। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। একবারে বেশি করে জল দেওয়া যাবে না, বেশি টাইটও না, আবার বেশি নরমও না, এইভাবে মাখতে হবে। গরম পড়ে গেছে, একটু মাছির উৎপাত চারিদিকে। 10 মিনিটের জন্য এবার রেস্টে রেখে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি 10 মিনিটের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি নিলাম, আর 1 বাটি মেপে জল নিয়ে নেব। ভালো করে এটা চিনির শিরাটা ফুটিয়ে নিচ্ছি। ফুটাতে চিনির শিরাটাই মেন। চিনির শিরাটা ভালো করে ফুটাতে হবে, যতক্ষণ না চিনির শিরাটা তার ভাব আসে, হাতে লেগে চেপচেপে হয়ে তার ভাব আসবে, ততক্ষণ অবধি জ্বালাতে লাগবে চিনিটা। দেখি আমি এবার আর একবার একটু মেখে নেব। এর মধ্যে নিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার জন্য আমি ভালো করে একটু মুঠে নিচ্ছি। এলাচের একটা সুন্দর গন্ধ হয়, শিরাটার মধ্যে এলাচের গন্ধ হলে খাজাটার গন্ধ খুব সুন্দর হবে। আমি এবারে এরকম লম্বা করে কয়েকটা লেচি কেটে নেব। এরকম সাইজের লুচির আকারে গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা 250 ময়দা দিয়ে আমার 10খানা গোলা তৈরি করেছি। বন্ধুরা, খাজার চিনির শিরা বানানোর জন্য কিন্তু শিরাটাকে একটু গাঢ়ই করতে হবে, একদম জল জল রাখলে চলবে না, কেননা খাজাটা তাহলে নেতিয়ে যাবে। শিরাটা আমার মনে হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি। এই যে দেখেন চিনির শিরাটা আমার এইরকম আঠা আঠা ভাব আসবে, একটা তারের জালির মতন পড়বে, তবে চিনির শিরাটা হয়ে গেছে। ঠিক আছে, ওইটা বলো। চিনির শিরাটা আমার হয়ে গেছে, দেখলেই তো হাতে একটা তারের জালির মতন আসবে। চিনির শিরাটা এইভাবে তুলতে হবে, এটাই হলো শিরাটা বানানোই হলো মেন। শিরাটা আমি এটার মধ্যে ঢেলে রাখলাম, আমার হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার রুটিগুলো বেলে নিচ্ছি।
আমি ডোটা এবার বেলে নিচ্ছি। ডোগুলো পরপর বেলে, প্রত্যেকটা ডো বেলে বেলে আমি পাতলা করে বেলবো একেবারে। প্রত্যেকটা লেচি আমি এক সমানভাবে বেলে নেব। যত পারবেন পাতলা করলেই ভালো। খাবা খাজা খাবা তুমি? কিভাবে খাবা? কিভাবে খাবা? এরকম করে এমন করে সব পড়ে যাচ্ছে। ওইটা কি তুমি ভেবেছো আবির? না না, এটা আইটেম না। তাহলে এটা আইটেম। এটা অ্যাপিল। এটা আবির না, অ্যাপিল। এই ঘরে যা ওকে। এই মুরগি ঘরে যা, আমরা এখন খাজা খাবো। কাউকে দেবো না তোদের। কাছে কানা। তোরা তো খাজা খাস না। এটা কাছে কানা। লঙ্কা। ও লঙ্কা দিয়ে বানায়। বলছি লঙ্কা লঙ্কা দিয়ে বানায়। আবার বলো, আবার বলো। হ্যাঁ, এই দেখো আমার সোনাটা কত সুন্দর বেলছে, দেখ। আবার বলো, আবার বলো, আবার বলো। কি সুন্দর বেলছে, দেখ। লুচি হয়ে যাচ্ছে, দেখ। ও খাবে আর দাদুকে খাওয়াবে। না না না, তুমি এটা বেলো, ভালো করে বেলো। পাতলা পাতলা করে আমি সব কয়টা লেচি বেলে নিলাম। এর ভেতরে আমি তেল, এইভাবে তেল দিয়ে নিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ও তোমার রুটিটা এই যে সুন্দর ফুলে যাবে তোমরা এখনই। তারপরে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি ছিটিয়ে এর ভেতরে, এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে পুরোটা দিয়ে নিলাম। এরপর আমি আর একটা এই বেলা রুটি এইভাবে এর উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, চালের গুঁড়িও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 250 ময়দা দিয়ে আমার 10টা লেচি হয়েছে, 10টা রুটি বেলে নিয়েছি। আমি এই 5টা করে আমি 2 ভাগে বানাবো। মোট আমি 5টা রুটি দিলাম। দিয়ে আবার আমি একটু তেল দিয়ে নিলাম এর ওপরে দিয়ে, আবার আমি কিছুটা কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে মুখটা আটকিয়ে দেব, মুখটা যাতে ছেড়ে না যায়। এর জন্য আমি আর একটু চেপে এটাকে আটকিয়ে নেব। পাপড় ভাজা। এই যে আমি এইভাবে রুটিগুলোকে আমি ভালো করে এইভাবে টাইট করে নিলাম। এই 2 সাইড দিয়ে কিছুটা করে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি এবার প্রত্যেকটা এইভাবে একটা করে টুকরো করে নিচ্ছি। কত সুন্দর শেপ এসছে। এটাকে আমি এবার রেখে দিচ্ছি। পরে আবার এই একইভাবে আর রুটিগুলোকেও আমি কর্নফ্লাওয়ার তেল দিয়ে কোট করে নিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এর উপর দিয়ে আবার সেই এগুলোকে এইভাবে রেডি করে নিচ্ছি। এটাও আমি এইভাবে দিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এইভাবে মুখটা আটকানোর জন্য আমি একটু জল দিয়ে নিলাম। তারপরে এইভাবে আরেকটু বেলে নিতে হবে। আবার এইভাবে বানিয়ে নিচ্ছি।
হয়ে গেছে। খাজাগুলোকে একটা করে এইভাবে টান দিয়ে নিচ্ছি। এই যে কত সুন্দর একটা লেয়ার এসছে ভেতরে, এই লেয়ারটাতেই খাজাটা রেডি হবে। বেশি ধোয়া উঠলে তেলটায় পুড়ে যাবে। হালকা গরমেই আমার এই খাজাগুলো দিয়ে আস্তে আস্তে ডেভা ডেভা আজে ভাজ। আমি এবার খাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তিনটেই দিয়ে দিলাম, দেখি কি সুন্দর ফুলেছে। বন্ধুরা দেখেছেন তো? এই দেখেন খোলাটা দেখেন, আর একটু হবে। বন্ধুরা কত সুন্দর ফুলেছে খাজাগুলো, দেখেছেন? এই দেখেন কত সুন্দর ফুলে গেছে। কালারটা বাদামি কালার আসলেই উঠিয়ে নেবো একটু। পাঁচটা দিলাম। আমি এইভাবে 5টা খাজাই আবার দিয়ে দিই। এগুলো খাজা। হ্যাঁ, তুমি খাবা? আবু আমি এগুলো ছেঁকে নিয়ে নিচ্ছি ওর ভেতরে। এইগুলো মাখিয়ে রেখে দিতে হবে। এই যে এগুলোর ভিতরে মাখিয়ে রেখে দিচ্ছি। খাও। দারুণ হয়েছে বন্ধুরা, দেখেন খাজাটা। এই দেখেন রস একদম ভেতরে, একদম টইটুম্বু রস। দেখছেন কত সুন্দর রস ঢুকেছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আবার বল। খাজাটা পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরোটা পুরো একদম খুব সুন্দর। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। পুরো মুচমুচে হয়েছে, ভেতর অবধি চিনির শিরাটা পুরো গেছে, প্রত্যেকটা ভাজের মধ্যে চিনির শিরাগুলো গেছে। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন ভাজগুলো কি সুন্দর। প্রত্যেকটা খাজা খুব সুন্দর হয়েছে। বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অলে সেট করে দেবেন, যাতে বঙ্কুকিংয়ের সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।